আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই মিক্স ডাল মিক্স সবজি রেসিপি। তো আমি এখানে মিক্স ডাল নিয়েছি 2-3, আপনি যে কোনো ডাল নিতে পারেন। তো তারপরে নিয়েছি পুঁই শাক, তারপরে চাল নিয়েছি পোলাওয়ের চাল, তারপরে নিয়েছি মিষ্টি কুমড়া, তারপরে নিয়েছি পটল কিছু, তারপরে এখানে নিয়েছি বাটা, এখানে নিয়েছি সব রকম বাটা, তারপরে এখানে তারপরে লবণ, তারপরে নিয়েছি পেঁয়াজ রসুন আদা যা যা আমি, তারপরে এখানে কাঁচামরিচ, তারপরে এখানে আমি গুঁড়া নিয়েছি বেসিক মশলা, যে গুঁড়া ধনিয়া গুঁড়া, জিরা জিরা গুঁড়া, আপনি যে কোনো গুঁড়া ইউজ করতে পারেন। তো এটা মিক্স করে নিচ্ছি। আপনি বাটাটা ইউজ করবেন, যেমন আদা বাটা রসুন বাটা জিরা বাটা, এটা ইউজ করলে এটা অনেকগুলো এইটার স্বাদটা বেড়ে যায়। তো আমি এখানে নিয়েছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি তারপরে প্রেশার কুকারে এটা সেদ্ধ দিয়ে দিব। তারপরে এখানে আমি কিন্তু তেলটা দিয়ে দিয়েছি, এখানে সরিষার তেল ইউজ করতে হবে। আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। তারপরে এখানে আমি দেখেন এটা পরিবেশনের জন্য এটা আমি মিষ্টি কুমড়া দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। তো বৃষ্টির দিন ছিল, তো আমি মনে করলাম এটা এটা বৃষ্টির দিনে আপনি এই রেসিপিটা ইউজ করতে পারেন। তো এই বৃষ্টির দিনে বাচ্চাদেরও ভালো লাগবে এবং বড়োদেরও ভালো লাগবে এই রেসিপিটা। আর মিষ্টি কুমড়া দিয়ে এটা আমি বানিয়ে নিয়েছি। আপনি এই রেসিপিটা আমি দিয়ে দিব আমার লিঙ্কে, আর যদি কারোর লাগে কমেন্ট করবেন। এই মিষ্টি কুমড়া রেসিপিটা অনেক সুন্দর। তারপরে এখানে দিয়েছি ডিম। আমি কোরবানির পরে যারা মাংস খেতে খেতে একদমই ভালো লাগছিল না, তখন আপনি মুখের টেস্টটা চেঞ্জ করার জন্য আপনি এটা দিয়ে দেবেন। তো এইখানে আমি সিদ্ধ করারও দেখেন আমার হয়ে গিয়েছে, কি সুন্দর একটা কালার আসছে। এবং দেখেন এটা আমি এইভাবে পরিবেশন করব। তো আপনি যখন বৃষ্টি আসবে তখন আপনি এইভাবে এটাকে আপনি ভালো পরিবেশন করতে পারবেন। আপনি এইভাবে পরিবেশন করবেন, তারপরে আমি শসা দিয়ে এভাবে পরিবেশন করেছি। তো কেমন লাগলো আমার এই রেসিপি দেখেন, আমি তারপরে ডিমগুলা দেখেন কেটে তারপরে পরিবেশন করেছি। তো কেমন লাগলো আমার এই রেসিপি, লাইক দেবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন। এটা অনেক টেস্টি এবং সরিষার তেল ব্যবহার করবেন, এটাতে আরও বেশি টেস্টি হবে। আর যারা ঘি ব্যবহার করতে চান ঘিও ব্যবহার করতে পারেন। তো এটা দেখেন আমি এটা